বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। দীর্ঘ আইনের লড়াইয়ের পর দোষী সাব্যস্ত বিষ্ণু মালের খুনি বিশাল দাস। চুঁচুড়া আদালতের রায় দোষী সাব্যস্ত হন নির্বিকার বিষ্ণু মালের খুনি বিশাল দাস। আদালত থেকে বেরিয়ে পুলিশের গাড়ি দৌড়ার আগে দোষী সাব্যস্ত বিশাল দাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, খুব তাড়াতাড়ি ছাড়া পাবো। অভিযুক্ত বিশাল দাস ও তার সাগরেদদের ফাঁসি হবে তো? প্রশ্ন বিষ্ণু মালের পরিবারের সদস্যদের। এক প্রেম কাহিনী থেকে এই ঘটনার সূত্রপাত। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিষ্ণুমালকে গলা কেটে খুন করেছিল বিশাল দাস। ন্যায় বিচারে আসা বিষ্ণুর মা, বাবা ও পরিবারের সদস্যরা। আবার বিশাল গাড়িটা তো মেরে দেবে তোমায়। আমার মেয়েটা কত ছোট দাদা, আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? আমার মেয়ের কি হবে আপনারা বলুন? আমার মেয়ের কি হবে আপনারা বলুন? চলো চলো বাড়ি চলো। আচ্ছা আবার আকাশ কি বলবেন আজকে এতদিন পর? আপনারা সবাই জানেন যে ঘটনাটা হয়েছিল 11/10/2020, 4 বছর হতে চলল। আজকে ডেট ছিল আমাদের, তো আজকে আমাদের ডেট ছিল, তো আগের বার একবার ডেট পড়েছিল, তো কোনো কারণে প্রবলেম হচ্ছে সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে যখন ডেট পড়লো, আজকে শুধু দোষী সাব্যস্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম সাজা ঘোষণা হয়নি। তো আমরা আইনের কাছে একটাই প্রত্যাশা রাখছি, আমি, আমার বাবা, আমার মা, পাড়ার সবাই, যে 9 জনে 9 জনকে যেন ফাঁসি দেওয়া হয়, কাউকে যেন না ছাড় দেওয়া হয়। বিনা দোষে ওরা আমার ভাইকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, ওরা যেন কোনো রকমভাবে ছাড় যাতে না পায়, ব্যাস আমার একটু কোনো রকম যাবজ্জীবন আমি চাই না। আমি চাই ওদের 9 জন খালি ফাঁসি হোক। যে কষ্ট হবে আমার ভাইকে ওরা মেরেছে, সেই কষ্ট যেন ওরা পায়, সবাই যাতে বুঝুক, আর কোনো মায়ের যাতে ফল যাতে না খাতি হোক। আমি চাই না যার কোনো মায়ের বিনা দোষে তার ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হোক। একজনকে তো বেকসুর খালাসও করে দিয়েছে। আমি আর কি বলবো বলুন, এত প্রমাণ থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও যদি আদালত যদি আমাদের দিকে যদি না আসে, একজনকে ব্যক্তি যদি খালাসি করে, আমরা কি করবো? আমরা তো ওনার দিকে তাকিয়ে আছি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে অত পয়সা নেই যে আমরা অত কিছু করতে পারবো। আমরা যে সাধারণ মানুষের পাশে যদি আইন যদি না থাকে, তাহলে আমরা কি করবো? এখনো আস্থা রাখছেন? অবশ্যই রাখছি, এখনো সাজা তো ঘোষণা করেনি, শুধু দোষী সাব্যস্ত করেছি। বেরোনোর সময় বলে গেল যে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। দেখছেন তো অনবরত
কিন্তু যতবার আমরা এসেছি আমার বাবাকে নয়তো মাঝে চোখে অনবরত অনেক কথা বলেছে ওরা, শুধু বলেছে আমরা বেড়ায় থাকবো তোদের দেখছি। তাহলে বলুন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা দোষ করেছি, দোষ তো করেছে ওরা, আমরা দোষীদের মতন এখানে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকছি প্রত্যেক দিন, ভয়ে থাকি একটা যে ওদের কেউ যদি এসে কোনো রকম আমার মা বাবারটা ক্ষতি করে দেয়, আমাকে কাজে বেরোতে হয় বাইরে। তাহলে বলুন আমরা কোথায় যাবো, মানে ওই সাধারণ মানুষ কোথায় যাবে? যদি ওরা যদি এরকম ভয় থাকে। নাম আপনার? আমার নাম কাজল মাল। কাজল মা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।